বাবরা তো বেটা মরলে আপনার কি বলেন তে বাবরা তো ছেলে মরলে নাতি সম্পদ তাই মাহরুম। যদি নিজের বাবার নামে কোনো অংশ থাকে না, বাবার যদি নিজস্ব পার্সোনাল কোনো ধরনের আপনার সম্পদ থাকে না, তাহলে দাদারা তো বাপ মরলে নাতি সর্বহারা কিছুই পায় না। এখনই দলিল চলছে, আগেও আসিল। দাদারা তো বাপ মরইন, নিজের বাবার নামে কোনো সম্পদ থাকে না, আগলা কোনো তবিল থাকে না, বাপ মরি গেলে দাদার সম্পদও নাতিয়ে পায় না। বাপ মরি গেলে দাদার সম্পদও অন্যান্য যদি ঘনিষ্ঠ জন তা হইতে নাতিয়ে পায় না। আব্দুল মুত্তালিবর জীবন দশায় হযরতে আব্দুল্লাহ নবীজির বাবা জমিন তাই বিদায় নিলা। হযরত আব্দুল্লাহর সেপারেট হিসাবে না আসিল ঘর, না আসিল বাড়ি, না আসিল টাকা, না আসিল পয়সা, না আসিল জাগা বিটা, কিচ্ছু তো নাই। তাই আল্লাহ ফরমাইয়া তোমার বাবে তোমারে অসহায় তুই আমরছেন, তোমার কিচ্ছু নাই, কিচ্ছু আসিল না। আমি আল্লাহ জমিনের সেরা সম্পদশালী তোমারে করলাম নানি। দয়াল নবীজি জমিনের সেরা সম্পদশালী কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাফসীরের মধ্যে আইতে আছে, আল্লাহর যাতে হযরতে হালিমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন ধনী। হযরতে খাদিজাতুল কুবরা বড় বিশাল সম্পদের মালিক। খাদিজার অন্তর আল্লাহর যাতে নবীজির প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। শাইরে ফরমাইন খাদিজা এক বিবি ছিলা, নবীর বাবে বাবি কি হইলা, কুলো মানো সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। নবীর বাবে বাবিক হইয়া কুলো মানতে আগিয়া, ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা। প্রেমে দরল যারে করল তারে পাগলা দেওয়ানা। দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরতে খাদিজার অন্তর আল্লাহ নবীর প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। দুনিয়ার মানুষের পিছনে পড়ে কয়েকটা গুণ দেখিয়া আল্লাহর হাবিবর ধন নাই, সম্পদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখতে বাবা নাই, আল্লাহর হাবিব সর্বহারা, কিন্তু অন্তরের মাঝে মায়া দিলাইল আল্লাহ খাদিজার ডালিয়া। হযরতে খাদিজা জানে বিবাহ করবার জন্য মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী ব্যক্তি সকল পাগল দেওয়ানা প্রস্তাব দিন সমর্থন হয় না। হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে প্রস্তাব পাঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য। বিয়া যখন হয়ে গেল, নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়া যখন হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইস্তা কি আমার যা সম্পদ আছে আপনার আমার সম্পদ পূর্ণ অধিকার। আপনার ইচ্ছা দিতে পারো কেউরে, খাওয়াইতে পারো কেউরে, কোন যা ইচ্ছা আপনি করতে পারো। আমার সম্পদ রে ব্যবহার, আমার সম্পদ আপনার সম্পদ, আমার সম্পদ ব্যবহার করতে আমার জিজ্ঞাসা করা লাগবে না। আমার সম্পদ ব্যবহার করতে আমার নিজের কোনো আপত্তি নাই। কেউ রে চাহে দেও, কেউ আপনার পাল্লাও, যা আপনার ইচ্ছা খাও। আমার সম্পদ আমার তো দাবি, কিন্তু সব অধিকার আপনারে দিলাইলাম। আল্লাহ যাতে ফরমাইরা নবী গো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি অসহায় দিন দরিদ্র ছিলাই, তোমার বাবায় কিছু তোমার জন্য তৈয়া গেছিল না। আমি আল্লাহ তোমার এমন ধনী বানাইলাম, মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরার মালের মাধ্যমে তোমারে খাদিজার মাল দিয়ে আমি আল্লাহ মক্কার বড় ধনী করে দিলাম নানি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমারে অতীতে মায়া করছি, আমি তো সেই আল্লাহ ওয়াদা দিয়া বইছি ভবিষ্যতেও তোমারে মায়া করমু। নবী তুমি কান্দিও না, তোমার চাচার চাচির দুঃখ যন্ত্রণা দেওয়ায় তোমার মনরে দুর্বল করিও না। আমি তো সেই আল্লাহ যাইন অতীতেও তোমারে মায়া করছি, আর ভবিষ্যতেও তোমারে মায়া করমু। তোমার তো কিছুই ছিল না, না ছিল ধন, না ছিল জ্ঞান, না ছিল আপনার কি বলে আপনার ঠিকানা। যে আল্লাহ তোমারে জন্মসূত্রে ঠিকানা দিলা, যে আল্লাহ তোমারে অসহায়তাই সম্পদ দান ফরমাইলা, যে আল্লাহ তোমারে কি করলা ওইজ্ঞান তাই জ্ঞানের ভান্ডার দান করে দিলা, সেই আল্লাহ ওয়াদা দিত্রা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহর যাতে নবীরে নসিহত করেন তিন, নবীজিরে আপনার মায়া করছেন তিন কথা আল্লাহ ইয়াদ দিয়া। এবার আল্লাহর যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নসিহত দিতা কিতা ফাআম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী গো, চাইলে যখন সওয়াল করে, বুকাশিয়ে যখন বুকর জন্য খুঁজে, পিয়াসিয়া যখন পিয়াস নিবারণের জন্য আপনার খুঁজে,
অভাবিয়ে যখন অভাব নিবারণের জন্য খুঁজে, তখন তুমি তারে কি করিও? দান করিও। জিড়কি দমকি কুদাম দিয়া তারে খাদাই দিও না। হে মুসলমান, আল্লাহর বন্দেগান, এবারে লক্ষ্য রাখো, আল্লাহ তার নিজ নবীরে নিয়ামতর কথা আপনার স্মরণ করিয়া দন আসিল না দন দিলাম, ঠিকানা আসিল না আশ্রয় আসিল না আশ্রয় দিলাম, জ্ঞান আসিল না জ্ঞান দিলাম। এখন আমি আল্লাহ তোমারে নসিহত করিয়ার গরিব অসহায় যখন খুঁজি বইরারে ফিরাই দিও না, তারার লাগি দুর্ব্যবহার করিও না। কুরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ জানায় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম 8 গুরো মানুষের কথা মায়া করার লাগি আল্লাহ কোরআনও ফরমাইছেন যে বন্দা হিসাবে সারার প্রতি মায়া। ও দেখো আল্লাহর ইনসাফ, দনিরে দন দিলা দিয়া আল্লাহ কইলা দনর আপনার কি বলে দনর আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ গরিব রে দেও। আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ ফকির মিসকিন রে দান করিয়া দেও। বলে কি পরিমাণ দন হইলে? তাই আল্লাহর যাতে যাকাতের জন্য যাকাত এবং ফিতরা কফরা প্রত্যেকটার কোর্স আপনার জারি করে দিলা, নেসাব জারি করে দিলা। যদি তোমার কাছে নবীজির হাদিস দিয়া আপনার কি বলে জারি হইছে শরীয়ত, আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ কইছেন তোমরার মাল রে আপনার সদকা দেওয়ার লাগিয়া। তাই তোমরা যারা কাছে 52 তোলা পরিমাণ রূপা আছে বা তার সম পরিমাণ আপনার সম্পদ আছে, তোমরার মালর 40 ভাগের 1 ভাগ তোমরা আল্লাহর নামে আপনার কি বলে যাকাত আদায় করে দেও। যারা কাছে এই পরিমাণ মাল আছে তারা আপনার কি বলে রোজার ফিতরারে আদায় করে দেও। এবার আল্লাহর যাতে ফরমাইন তোমরা যদি আপনার কি করিয়া থাকো, কোন ধরনের কসম হোক আর অন্যান্য রোজা হোক, যদি তোমরা উপরে জরিমানা লাগে কফরা লাগে, তাহলে তোমরা সেই কফরাটা আপনার আল্লাহর নামে আদায় করে দেও।